ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির জন্য বরাবরই উৎসবের আমেজ নিয়ে আসে ঈদ। ঈদের নামাজ, নতুন পোশাক, সামাজিক নানা আয়োজন আর পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি এসবের মধ্য দিয়েই প্রাণবন্ত হয়ে ওঠে ঈদ। বাবা মা ছাড়া, ফ্যামিলি ছাড়া বিদেশে পঞ্চম ঈদ পার করতেছি। তো ফ্যামিলি, বাবা মা এবং বন্ধু বান্ধব সবাইকে অনেক দেশের আত্মীয় স্বজনকে সব খুব মিস করতেছি। ফ্রান্সে ঈদের দিন ভোরেই নামাজের জন্য বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে সমবেত হন প্রবাসীরা। জামাতে নামাজ আদায় শেষে দেশ ও বিশ্ব শান্তির জন্য মোনাজাত করেন। ঈদ এক মিলন মেলার দিন। এই দিনটি ঘিরে ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজন করে ঈদ ফেস্টিভ্যাল, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফ্রান্স বাংলাদেশ কমিউনিটি বিসিএফ সহ বিভিন্ন সংগঠন। সেগুলোতে থাকে দেশীয় খাবারের স্টল, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। আজকে এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। এখানে বিদেশের মাটিতে থেকেও একটা সুন্দর ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে। ফ্যামিলির বাহিরে যে আছি এটা আসলে মনে হচ্ছে না। এখানে ফ্যামিলি সবাই আসছে, আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, খুবই ভালো লাগছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আয়োজন করে বিশেষ ভূতসভার, ফোনে বা ভিডিও কলে থাকা দেশের স্বজনদের সঙ্গে কথা বলে ঈদের দিনটি উদযাপন করাও বিশেষ আনন্দের। 2018 সাল থেকে এই পার্কগুলা বিলেতে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ ঈদ ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে, যার ধারাবাহিকতায় আমরা আজকে 7 বছর পরে বিশাল জমায়েত এখানে দেখতেছি। গত বছর আমরা যৌথভাবে করেছিলাম। সবাইকে আমি বহুত বাংলাদেশকে মিস করছি, আর এখানে এসে সবার সাথে আমি অনেক হ্যাপি। এখানে আমরা মাঠে অনেক খেলাধুলা করছি। প্রবাসে পরিবার পরিজন ছাড়া ঈদ করলেও হাজারো প্রবাসী মিলেছে পদ্মাভিলা এই পার্কে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই যেন এই আনন্দের কোনো কমতি ছিল না। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।